হ্যাভি। আর এই পুরোটাই এই ঘুরলাম, ঘুরে তোমাদের একটু দেখাই। ও এই বাহির, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এক লাইনে আমরা 60টাই দেখা পাচ্ছি। কয় লাইন হইলে 60টা হতে পারে? তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। তুমি বন্ধু ওই কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আর তোমাদের সাথে মজা করতে করতে বাগেরহাট স্বাগতম, সড়ক বিভাগ বাগেরহাট। এখন ঘড়িতে সময় 5টা বাজে। তো আমরা এখন যাব খানজান আলী মাজার। তো চলো রাজাবাবু রেডি, লেটস গো। এদিকে কিন্তু খুলনা মুংলা, আর হাতের বাম দিকে কিন্তু ঢাকা। সেই কিন্তু ছিটাফোঁটা বৃষ্টিও আজকে পড়ছে, আর আকাশটাও কিন্তু অন্ধকার হয়ে গেছে। দেখো তার সামনে কিন্তু টাউন নপাড়ার মোড়। তো আমরা বাগেরহাট মাজার ঘুরবো, বাগেরহাট দিঘি, আর তোমাদের সাথে এই শর্ট একটা ভিডিও হয়ে যাক। আর যে সকল বন্ধু বান্ধব তোমরা বাগেরহাট মাজারে এখনো যাও নাই, সে সকল বন্ধুদের বাগেরহাট মাজার সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। তো চলো লেটস গো। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আরও একটা শর্ট ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অলরেডি এখন ঘড়িতে সময় বিকাল 5টা বাজে। বিকালের এই ওয়েদার, আর এখন কিন্তু হালকা ছিটাফোঁটা বৃষ্টিও পড়ছে। আর এই বৃষ্টি মাথায় তো ভাবলাম বাগেরহাট মাজারের থেকে একটু ঘুরে আসি। আর এই টাউন নপাড়ার থেকে যতদূর যাচ্ছি দেখো রোডটা কিন্তু তুলনামূলক অনেকটাই ফাঁকা, লোকশূন্য রোড। আর ট্রাভেল করতেও লাগছে কিন্তু সেই চোখ। এই সাইডে দুই সাইডে ঘের আর গাছপালায় সবুজ শ্যামলিতে ভরা, রোডটা কিন্তু সেই ফাঁকা। তো খুলনা থেকে বাগেরহাট 40 কিলোমিটার। তো আমরা এই 40 কিলোমিটার পথ ট্রাভেল হবে। তার তুলনামূলক এই বাগেরহাট হাইওয়েটা আর এই রোডের অপরূপ সৌন্দর্য যতদূর যাচ্ছি আমার কিন্তু মুগ্ধ করে দিচ্ছে। যখন বেশি বেশি একটু ঘুরি, ট্রাভেল করি, মনটা কিন্তু আজকেও কিন্তু এই ট্রাভেলের মজাটা কিন্তু সেই তোমাদের কাছে কেমন লাগে? আর তোমরা কে কোন জায়গার থেকে আমার এমডি টুটুল ইউটিউব চ্যানেল অথবা এমডি টুটুল ফেসবুক পেজ, কে কোথার থেকে ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে জানাও। তাহলে আমার এই রকম আপডেট ভিডিও বানাতে আরও আমি উৎসাহিত পাই। তোমরা বেশি বেশি কমেন্ট করবা, লাইক করবা, জন্য আমার ভিডিও বানানো আগ্রহী বাড়ে। আর দেখো বৃষ্টিও মাথায় করে নিয়ে আজকে যাচ্ছি বাগেরহাট মাজার অথবা বাগেরহাট দিঘিতে। আর এই রোডের অপরূপ সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরা হোক। চলতে চলতে যাই আর রোডের সৌন্দর্যটা উপভোগ করতে করতে। তো চলো। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু ওই কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আর তোমাদের সাথে মজা করতে করতে বাগেরহাট আর 12 কিলোমিটার, আর এই জায়গার থেকে পিরিজপুর 32 কিলোমিটার। এটা কিন্তু সিএমবি বাজার, এপাশ ওপাশ। তো সিএমবি বাজারের থেকে বাগেরহাট 10 কিলোমিটার। তো খুলনা থেকে বাগেরহাট মাজার অথবা বাগেরহাট দিঘি 40 কিলোমিটার পথ। তো 40 কিলোমিটার পথ ট্রাভেলে সেই কিন্তু অনেকটাই মজা লাগে। এ ভাই এই ব্রিজটার নাম কি ভাই? ওনারাও জানে না এই ব্রিজটার নাম কি। তো অলরেডি
আর 5 থেকে 6 কিলোমিটার পথ আছে কিন্তু। দেখো এই সাইড আর এই সাইড, ও বৃষ্টিও কিন্তু সেই হেলমেটের পরে, ভাইজারের পরে যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় যে টিনিস চালের পরে বৃষ্টি পড়তেছে। ভাইজার এবং হেলমেটের পরে যখন বৃষ্টি পড়ে না, টপ করে শব্দ হয়, ইট মারতেছে কেউ। তো কথা বলতে বলতে প্রায় বাগেরহাট চলে এলাম। অলরেডি আমরা বারাকপুর বাজারে চলে এসেছি। এটা হচ্ছে বারাকপুর বাজার, আর সামনেও 60 গম্বুজ। আমরা কিন্তু অলরেডি 60 গম্বুজের ধারে ধারে চলে আসি। সামনে কিন্তু 60 গম্বুজ, আর এই 60 গম্বুজতে পিরিজপুর 48 কিলোমিটার। আমরা কিন্তু অবশেষে চলে এলাম। ও কোথায় দেখো, আমরা অবশেষে চলে এলাম 60 গম্বুজ। দেখো লোকজন কিন্তু আসছে, আমরাও আসছি, আমরাও ঢুকবো। কোন সাইড দিয়ে ঢোকা যায়? 60 গম্বুজ ঢুকতে হবে কোন সাইড দিয়ে জিগাইনি। এই হচ্ছে 60 গম্বুজের গেট। ও ভাই বাইকটাই রাখে কোথায় ভাই? আর ঢুকতে হয় কোন জায়গায়? টিকিট আছে কত? 30 টাকা। তো আমরা এখন টিকিট কাটতে হবে। তো এই টিকিট কাউন্টার 1, 2 প্রবেশপত্র অথবা টিকিট। ওই কত? 30 টাকা করে। কয়জন? 2 জন 60 গম্বুজে ঢোকার জন্য। তো আমরা 2টা টিকিটই নিলাম, কারণ আমরা 2 জন মানুষ, 2টা টিকিটই লাগবে আমাদের। এই 2 জন ঢুকে গেলাম। ও 60 গম্বুজে ঢুকে গেলাম। পথটাও কিন্তু সেই সুন্দরভাবে করা। হাঁটি হাঁটি পাপা করতে করতে যাচ্ছি। দেখো বৃষ্টির কারণে সাদা ঝকঝকা চকচকা দেখাচ্ছে রোডটা, আর গাছপালাও কিন্তু সেই সুন্দর দেখাচ্ছে। তো চলো আমরা কিন্তু 60 গম্বুজে ঢুকবো। ওয়াও, হ্যাঁ লেটস গো। ওয়াও, এসে বাহির, আর এই পুরোটাই এই ঘুরলাম, ঘুরে তোমাদের একটু দেখাই। ও এই বাহির, এই হ্যাভি। তো চলো সামনের দিকে অগ্রসর হই। বৃষ্টির কারণে রোডঘাটগুলো কিন্তু সেই, রাস্তাগুলো ময়লা টলা নাই, এক পয় পরিষ্কার, সেই লাগতেছে কিন্তু। আর হাঁটি হাঁটি পাপা করতে করতে সেই 60 গম্বুজের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। দেখো ও সেই আজকে কিন্তু আসলাম এই বাগেরহাট এই 60 গম্বুজ ঘুরতে, আর ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাবো। ও তো আমরা 60 গম্বুজের ভিতরে চলে এলাম। তোমরা কি আবার অন্ধকার দেখে ভয় পায় না? ওপরটা, ওয়াও, ভিতরটাই তোমাদের একটু ঘুরে দেখালাম। এখন বাইরের দিকে অগ্রসর হচ্ছি, কারণ সন্ধ্যাও ঘনিয়ে আসছে। বাইরেও বেরিয়ে পড়লাম, ভিতরটাই তোমাদের একটু ঘুরে দেখালাম। এখন বাইরের দিকে অগ্রসর হচ্ছি, কারণ সন্ধ্যাও ঘনিয়ে আসছে। বাইরেও বেরিয়ে পড়লাম। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এক লাইনে আমরা 7টাই দেখা পাচ্ছি। তাহলে এইভাবেই 60টা রয়েছে। তাহলে কয় লাইন হইলে 60টা হতে পারে? তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো। তো চলো পশ্চিম সাইডে যাওয়া হোক। এটা হচ্ছে দক্ষিণ সাইড। আমরা আসছিলাম কিভাবে জানি, এই ঢুকছিলাম, এসে এই ঢুকলাম, এই তারপরে হচ্ছে পিছন সাইডে হচ্ছে এই দিঘি। তো আবার বৃষ্টিও হয়েছে। আমার কাছে অ্যাকচুয়ালি হ্যাভি বিউটিফুল লাগলো। ওয়াও, সন্ধ্যাও ঘনিয়ে আসছে। তোমরা কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কমেন্টের পাশাপাশি একটু লাইক করলে সেই ছেলে দাঁড়ানো ওই। বাপ ছেলে 2 জন আজকে 60 গম্বুজে
এই মাগরিবের নামাজ আদায় করলাম, তো এই 60 গম্বুজ থেকে বেরিয়ে যাচ্ছি। তো আর রাজুবাবু এই তো রাখা, তো চলো। অবশেষে আমরা টাউন নপাড়ায় চলে এলাম। এই জায়গা থেকে খুলনা 24 কিলোমিটার, মোংলা 33 কিলোমিটার। এটা হচ্ছে টাউন নপাড়ার মোড়। তো আবার কাটাখালি যে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা কিন্তু টাউন নপাড়া পিছনে রেখে কাটাখালি চলে এলাম। এই হচ্ছে কাটাখালি 4 রাস্তার মোড়, বাই হচ্ছে মোংলা, আর আমরা ঢুকে যাব হাতের ডাইন দিয়ে খুলনা। তো এই কাটাখালি মোড়ের থেকে খুলনায় যেতে আমাদের আর সম্ভবত 10 থেকে 12 মিনিট লাগতে পারে। এইটা হচ্ছে কাটাখালি। তো চলো, এই কাটাখালিও পিছনে থুলাম, আর বাগেরহাট মাজারও পিছনে থুলাম। তো আবার এবার রূপসা সেতুতে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা চলে এলাম কোথায়? খানজানালি সেতু, অর্থাৎ রূপসা সেতু। আমরা বামটা দিয়ে ঢুকে যাই। তো এই হচ্ছে খানজানালি সেতুর টোল প্লাজা। আমরা সরকারের রীতিমতো টোল পরিশোধ করেই যাব নাকি? আমরা রীতিমতো সরকারের টোল দিয়েই যাব। আমাদের টোল দিতে হবে বাইকের 10 টাকা। সে সোজা খানজানালি সেতু খুলনা পর্যন্ত ভিডিওটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে খানজানালি সেতু থেকে ভিডিওটা শেষ করে দেব। খুলনা থেকে গেছিলাম সেই বাগেরহাট মাজার, 60 গম্বুজ এবং বাগেরহাট দিঘিতে। তো আমাদের কাছে কিন্তু সেই ভালো লাগলো। আমরা 60 গম্বুজ দেখলাম, বাগেরহাট দিকে দেখলাম, আর এই রোডের সৌন্দর্য দেখলাম, আর শেষে এসে এই রূপসা ব্রিজের সৌন্দর্যটাও আমরা উপভোগ করলাম নাকি? তো আজকে বাগেরহাট মাজারে খুলনার থেকে 40 কিলোমিটার, আসতে 40 কিলোমিটার আর যেতে 40 কিলোমিটার, এই 80 কিলোমিটার পথ আজকের ট্রাভেল হয়েছে। আজকে কিন্তু আমাদের কাছে এই 80 কিলোমিটার পথ আমরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে ট্রাভেল করছি। আর যাওয়ার সময় একটু বৃষ্টিও হয়েছিল, তুমুল আকারের বৃষ্টিতেও পড়ে গেছিলাম। তো বৃষ্টির ভিতরেও ট্রাভেল করতে আমাদের সেই ভাল লাগলো। আর এই খানজানালি সেতুই এখন রাত 8টা বাজে, তারপরেও কিন্তু লোকজন অনেক ঘুরতে আসছে, আর এখনও কিন্তু লোকজন ঘোরাঘুরি করে। আর দেখো এপাশে আর এপাশ আর মাঝখান লোকজন কিন্তু এখনও 8টা বাজে, তারপরেও কিন্তু রূপসা সেতুতে লোকজন ঘোরাঘুরি করতেছে। আর আমরাও বাসার দিকে রওনা হয়ে পড়ছি। তোমরা যদি যেতে চাও 60 গম্বুজে, তাহলে ঘুরে আসতে পারো, তাদের একটু ভালো লাগবে। আর তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করে জানাইন। আর যদি একটা কমেন্ট করো, ওই কমেন্ট রিপ্লাই দিতে আমার কাছে কিন্তু অপূর্ব জোশ লাগে। তোমাদের কাছে একটু কষ্ট হলেও কমেন্ট করবা। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না, ভিডিওটায় কোনো কিছু ভালো লাগবে লাইক করতে ভুলবা না। আর যতক্ষণ পর্যন্ত ভিডিও না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, আর তোমরা থাকবা ভালো, আর দেখবা এমস আই ব্লগ। আল্লাহ হাফেজ।